আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখানে এসেছি বাপের বাড়ি ঝাপান। তো এখানে একটু বাজনা এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও স্নান করে নিয়েছি, চোখ ভিজে চুলি মাথাটা একটু শ্যাম্পু করেছি, চলে এসেছি এখানে তাড়াতাড়ি করে বাইরে। তো বাজনা এসে গেছে, একটু তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকে তো ঝাপান, কালকে ছয়লা গেছে, আজকে ঝাপান। এদিকেও দেখো রাইস হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর সেটা একটু দেখাচ্ছি। তো রাঁধুনি এসেছে রান্না করতে, তো রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ঝোল হচ্ছে। এদিকেও মাটন হচ্ছে, মাটনের ঝোল হচ্ছে। তো এদিকে রাঁধুনি এসেছে, সেই রান্না করছে। বাড়িতে অনেক লোকজন আসবে, তারপরে আত্মীয় স্বজনরা সব আসবে। তো এইদিকে এই দুয়ারে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার টাইপের হচ্ছে, বন্ধুরা তোমরা একটু মানিয়ে দেখে নেবে। তো আজকে দুপুরবেলা আমরাও এখানে খাবো না, আমাদের আবার কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে, তাদের বাড়িতে খেতে যাব। আমি, আমার ছেলে, আমার বড়মশাই, আমার দাদা, আমার ভাইপো সব নিমন্ত্রণ। আর এই আমাদের বাড়িতে মানে লোকজন কুটুমজন সব আসবে, তারা খাবে, আর আমরা কাকার বাড়িতে গিয়ে খাবো, নিমন্ত্রণ আছে। তো একটু রান্না করছে রাঁধুনি দাদা, তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি। মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এবার ওই নুন টুন লাস্টের দিকে দিচ্ছে। আমাদের এই ঝাপানটা এখানে বন্ধু সবই, মানে বন্ধুরা সবই এখানে আমাদের এই ঝাপানটার জন্য সবাই উপেক্ষা করে থাকি। তো ছোটোবেলায় এরকম যখন থাকতাম, লোকজন পিসিরা মাসিরা সব যখন আসতো, ঝাপান হয়ে গেলে বাড়ি চলে যেত, আমাদের খুব মন কেমন করতো। আর এদিকে দেখো মানে খেতে বসেছে সবাই, তাদের একটু ফটো তুলে নিচ্ছি, মানে ভিডিও একটু করে নিচ্ছি। রান্না করেছিল মাটন হয়েছিল, আর কি
হয়েছিল না, পটল আলুর তরকারি হয়েছিল না, শুক্তো হয়েছিল, কারণ দুপুরবেলা তো আমরা খাইনি, কাকার বাড়িতে নেমন্তন্ন ছিল। আর এই চাটনি পাঁপড় এসব হয়েছিল। আর এই দেখো সন্ধেবেলা, এটা সন্ধেবেলা বলতে সন্ধেও নয়, 9:30 9টায় বেজে গেছে। ওই যে বলেছিলাম না যে আমাদের কদম গাছ দেওয়া হয়েছে, মানে আগের দিন ছয়লার দিন আমাদের তুবড়ি পড়ে, মানে সেই 10টা থেকে ভোর 3টে পর্যন্ত আমাদের তুবড়ি পড়ে, আর এটা হচ্ছে তারপরের দিন ছাপান, এটা কদম গাছ দেওয়া হয়েছে। তো আমরা গেছি সবাই দেখতে, তো ভিডিও করছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের এই কদম গাছগুলো ফুটছে। আমাদের ওই জায়গাটা না বন্ধুরা একটা বল খেলার মাঠ, অনেক বড়, তো সেখানেই কদম গাছগুলো পুরানো হচ্ছে। আর প্রচুর লোকজন, অনেক লোকজন গিয়েছিল দেখতে, সবাই সারা গ্রামেরই লোকজন এসে ওইখানে সবাই থাকে, দেখতে আসে। তো রাতের বেলায় গিয়েছিলাম ওখানে, তো খাওয়া দাওয়া করে যাইনি, যে আগে কদম গাছ দেখে আসি, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো, না হলে ওদিকেও আবার কদম গাছ পুরানো হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বলে দিয়েছি সব, এখানটাই বলেনি তো, সবুজটা সবুজটা লাগানো নেই।
প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে।